পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির তদন্ত পুনরায় শুরু করেছে দুদক। দুর্নীতির তদন্তে কানাডার এসএনসি লাভালিন কর্মকর্তা রমেশ শাহর ডায়েরির তথ্য আমলে নেওয়া হতে পারে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, লাভালিন এসএনসি লাভালিন যে কর্মকর্তা রমেশ শাহর ডায়েরির তথ্য আমলে নেওয়ার কথা বলা হচ্ছে, তার ডায়েরিতে মূলত কি ধরনের তথ্য রয়েছে, আর আপনি এ বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? তার ডায়েরির তথ্য যদি আমরা জানতে চাই, তাহলে সেই তথ্য নিয়ে কিন্তু বিশ্বব্যাংকের যে অনুসন্ধান দল ছিল, সেই অনুসন্ধান দল কিন্তু একটি প্রতিবেদন করেছে। যেই প্রতিবেদনটা আমরা ইতিমধ্যে আমাদের নিউজে দেখিয়েছি এবং 2013 সালে কিন্তু আমরা এই নিউজটা আমরা ব্রেক করেছিলাম এবং সেই নিউজটা কিন্তু আমরা আবারও দেখাচ্ছি যে বিভিন্ন সংকেত দিয়ে রমেশ তার ডায়েরিতে লিখেছিল মিন 4%। মিন মানে বোঝানো হয়েছিল তখনকার দিনের যে মন্ত্রী, তাকে স্যাক 2%, এভাবে কিছু সাংকেতিকভাবে লেখা হয়েছিল। তা আসলে এই ডায়েরির যে তার নিজের হাতে লেখা, সেই লেখা আসলে একটি দালালিক প্রমাণ। পাশাপাশি হচ্ছে যে এই বিষয়ে তার বক্তব্য নিয়ে কিন্তু এই বিষয়টি আগানো যায়, অর্থাৎ দুর্নীতির বিষয়টি কিন্তু দেখানো যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 4% মিন, 2% কায়সার, এভাবে কিন্তু লেখা ছিল। সেটি নিয়ে একটি প্রতিবেদনও করেছে বিশ্বব্যাংকের যে প্রতিনিধি দল ছিল। 25 পাতার একটি প্রতিবেদন ছিল সেই রমেশের ডায়েরির তথ্য এবং এই যে অভিযোগটা ছিল বিশ্বব্যাংকের, যে পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, সেই বিষয়ে কিন্তু হয়েছে। তো এখানে আরেকটি বিষয় খুব জরুরি, এছাড়াও আরেকটি প্রমাণ কিন্তু ছিল, অর্থাৎ এসএনসি লাভালিনের 2 কর্মকর্তা, একজন ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন যে রমেশ সাহা, এবং আরেকজন হচ্ছে যে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছে যে ইসমাইল, কাজী ইসমাইল। এই 2 জনের মধ্যে যে ফোন আলাপ, এবং সেই ফোন আলাপ কিন্তু রেকর্ড করেছিল কানাডার রয়্যাল মাউন্ট পুলিশ। সেই ফোন আলাপটা যেহেতু আদালতের পূর্ব আদেশ ছাড়া তারা তখন রেকর্ড করেছিল, সেই জন্য কিন্তু সেটি আর কানাডার অন্টারিও আদালত কিন্তু এই পদ্মা সেতুর ঘুষ দুর্নীতি যে মামলা হয়েছিল কানাডায়, সেটি কিন্তু তারা এখতিয়ারে আনেনি এবং সেই মামলাটা কিন্তু বাতিল করে দেয়। কিন্তু এখন যেহেতু নতুন করে আবার পুনর্তদন্ত শুরু হয়েছে, এই দুইটি বিষয় সামনে আসতে পারে। রিশাদ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে বঙ্গবন্ধু নগর থিয়েটার দুর্নীতি মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটিও তো দুদকেরই সিদ্ধান্ত। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ, এটি হচ্ছে যে নব থিয়েটারের যে দুর্নীতি মামলাটি, এটি কিন্তু দীর্ঘদিন ধরেই 111-এর সময় এটি হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এটি আসলে এফআরটি, অর্থাৎ এই মামলাটি খারিজ করে দেওয়া হয়। কিন্তু এটি কিন্তু আবার পুনঃতদন্ত করে দেখা হচ্ছে যে এখানে আসলে কি ফ্যাক্টগুলো আবার নতুন করে যাচাই বাছাই হচ্ছে এবং সেই যাচাই বাছাইয়ের পরেই কিন্তু মানে এটা বলা যাবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু সামরিক উপদেষ্টা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর যে সাবেক সামরিক উপদেষ্টা আছে, তার বিরুদ্ধে কিন্তু অনুসন্ধান শুরু হয়েছে। এই অনুসন্ধানের বিষয়টি কিন্তু যে দেশের যে বিভিন্ন বিমানবন্দর আছে, সেই বিভিন্ন বিমানবন্দরের যে কেনাকাটা, সেই কেনাকাটার অভিযোগেই কিন্তু সে সহ আরও 6 জনের বিরুদ্ধে কিন্তু অনুসন্ধান শুরু হয়েছে। রিশাদ হুদা, আপনাকে অনেক ধন্যবাদ।